بلغ العلا اللهم صل وسلم وبارك عليه। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পীর ভাই মুহিব্বিন জিন্দার মুসলমান ভাইরা, আমার প্যারে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আজকে এলাকায় ইশারা সব মাহফিলে আল্লাহ তাআলা আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। রাত অধিক হচ্ছে, মুখতাসার কিছু দিয়ে আলোচনা শেষ করতেছে যে আল্লাহ তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, মাগরিব বাদ জিকির আজগার হয়েছে, হযরত ওলামায়ে কেরাম নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলুন সকলে, কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে বা হবে এগুলো শুনে আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ে আমল করার তৌফিক আল্লাহ। হাজিরিন, ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলছে? আর ইবাদতের মূল হচ্ছে দোয়া, আল্লাহর কাছে ফরিয়াদ করা, মহান রব্বুল আলামিনের কাছে নিজেকে ছোট ভেবে, ভুল স্বীকার করে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া। যত বেশি আল্লাহর কাছে চাবেন, কাঁদবেন, আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ পাক হুকুম করেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বলেন না সুবহানাল্লাহ। বান্দা, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। কে দেবে? আল্লাহ। বলেন, আমরা কার কাছে যাবো? আল্লাহর কাছে। কে কে আল্লাহর কাছে আমি দেখতে চাই? নারায়ে তাকবীর। চাওয়া সব আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে, অন্য কারো কাছে চাওয়া নয়। একমাত্র আমরা আল্লাহর কাছে, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে চাই, ঠিক কিনা বলুন? এই বিষয়টা আমাদের সবসময় মনে রাখতে হবে। দুনিয়ার বিভিন্ন টাকা পয়সা, লোভ লালসা, ক্ষমতা, বিভিন্ন কারণে মানুষ ভুলে যায়। সুখের দিনে ভুলে যায়, দুঃখের দিনে মনে আসে। আসে কি নেই? সুখের দিনে ভুলে যায়, দুঃখের দিনে মনে আসে। সুখে দুঃখে সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর শুকরগুজার বান্দা হতে হবে। যে অবস্থা আল্লাহ রাখেন, শুকরিয়া আদায় করতে হবে। হাজিরিন, এজন্য যা কিছু চাওয়া আল্লাহর কাছে চাবো, তিনি আমাদেরকে দেন। এজন্য দোয়া, মুনাজাত, ফরিয়াদ, দোয়ার সময় আছে, আছে কি নেই? নামাজের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদে, শেষ রজনীতে দোয়া কবুল হয়, সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় দোয়া কবুল হয়, দ্বীপ্রহারে দোয়া কবুল হয়, আজান একামতের সময় মধ্যবর্তী স্থানে দোয়া কবুল হয়, ঈদের দিন, জুমার দিন, বিভিন্ন সময় আছে, আছে কি নেই? জুমার 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। এরকম বিভিন্ন সময় আছে। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য সবসময় আমরা দোয়া করি, আজানের পরে দোয়া কবুল হয়। এরকম দোয়ার বিভিন্ন মুহূর্ত, সময় আছে। আর দোয়া যে কোনো সময় করেন, আল্লাহ যদি মঞ্জুর করে কবুল হবে। দরুদ শরীফ পড়তে হবে, দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। যেই মজলিসে দোয়া করা হয়, দরুদ পড়া হয়, সেই দোয়াগুলো লটকানো থাকে। এজন্য দোয়া কবুল হওয়ার শর্ত কি? দরুদ শরীফ। বলেন, শর্ত কি? দরুদ শরীফ। এজন্য দোয়া, মুনাজাত, এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ তাআলা চাইতে বলেছেন, আমরা আল্লাহর কাছে চাই। কিভাবে দোয়া করতে হবে? নবীজি পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছে। দোয়া করার আদব কি? বলুন তো, দোয়ার আদব কি?
হাত নামাইয়া না হাত তুললে? বলুন কি করে? কারণ আমাদের দেশে তো হাত তোলা বন্ধ হয়ে গেছে। আছে কি নাই? মোবাইল দেখতে পারে, মোনাজাত করতে পারে, বুঝেন নাই? খুব মন দিয়ে, খুব আকর্ষণের সাথে মোবাইলের দিকে আপনার চেয়ে আছে, হেঁটে হাতে ব্যথা হয় না, তাতে হাতে ব্যথা হয় না। আল্লাহর কাছে মোনাজাত করলেই হাত ব্যথা হয়ে যায়। আছে কি নাই? হাত তুলে ভিখারির মতন, ভিক্ষুকের মতন আল্লাহকে চাওয়া যে আল্লাহ আমি তোমার দয়ার ভিক্ষা, তোমার কাছে ভিক্ষা চাই, ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এই জন্য বেশি বেশি আল্লাহকে চেতে হবে। ইবাদতের মূল হচ্ছে দোয়া, আর দোয়াও মুখুল ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এবং 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়, কারণ নামাজের পরে যখন নামাজ থেকে ফারেগ হয়ে গেল তখন আপনি তাসবিহ তাহলিল জিকির দোয়ায় রত হয়ে যাবেন। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বলেন না সুবহানাল্লাহ। হাজির, এজন্য নামাজের পরে তাসবিহ তাহলিল জিকির আজগার দোয়া মুনাজাত এর সময় হচ্ছে নামাজের পরে। অনেকে মাসালা দেন যে দোয়ার সাথে নামাজের কি সম্পর্ক? না, নামাজের সাথে সম্পর্ক নাই, কিন্তু নামাজটা কবুল হওয়ার জন্য দোয়াটা দরকার। কি ভাই ভুল বললাম নাকি? নামাজটা কবুল হওয়ার জন্য নামাজের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহ নামাজের মধ্যে আমার তো বাড়ির দিকে খেয়াল রেখেছিল, দোকানের ক্যাশবাসকে খেয়াল রেখেছিল, আমার টাকা পয়সা আয় রোজগার, ধন সম্পদ, ইজ্জত সম্মান, রাজনীতি, সিট, ভোট, অমুক সমুক বিভিন্ন দিকে মন গেছে, আল্লাহ তুমি সব মাফ করে দোয়াটা, তুমি নামাজটা কবুল করো। কি ভুল বললাম নাকি? ভুল বললাম নাকি? দোয়া দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? আপনি যত দোয়া করবেন অত আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর প্রিয় হবেন। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে আপনি বারবার চাইলে সে বিরক্ত হয়, আর আমার আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে আরো নেয়ামত বাড়াইয়া দেয়। পৃথিবীর সব গোলা যদি খালি হইয়া যায়, যেতে যেতে যদি সব গোলা যদি খালি হয়ে যায়, সব স্বর্ণের দোকান খালি হয়ে যায়, সব ব্যাংক খালি হয়ে যায়, সব যাই যা কিছু প্রয়োজন আপনাদের পৃথিবীর রাজা বাদশার দরবারে যা আছে সব গোলা খালি, কিন্তু আমার আল্লাহর দরবার ওই দরবার, সেখানে কোনো খালি হয় না, অফুরন্ত নেয়ামত। এজন্য রিজিকের জিম্মা আল্লাহ নিয়েছেন। যাই হোক হাজরিন, এই জন্য দোয়ার মাধ্যমে আমাদের ইবাদত যেন আল্লাহ তাআলা কবুল হয়, আমাদের গুনাহগুলো যেন মাফ হয়, এজন্য নিজেদেরকে চেষ্টা করা, নিজেদেরকে এর প্রতি খেয়ালটাকে আল্লাহ পাকের দরবারে নিজেদেরকে সঁপে দাও, আমরা যেন আল্লাহর গোলাম, আল্লাহর ক্ষমা পেয়ে, দয়া পেয়ে যেন আমরা মরতে পারি ঈমানের সাথে। বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, দোয়া মোনাজাত আছে কি নাই? আপনি দোয়া করবেন না ছাড়বেন? কে কে করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আমাদের দেশে কিছু আলেম আছে, ইমাম সাহেব আছে, তারা মোনাজাত করে না, মুতুম দিয়া নামাজ শেষ মুতুম দিয়ে বসে থাকে, বুঝলেন তো? রোবট হয়ে যায় তখন আর কোনো লজ্জা নেই। অথচ তখন কাঁদতে হবে, মোনাজাত করতে হবে, আল্লাহকে কইতে, আল্লাহ তুমি মাফ করে দাও। সব মুসল্লিরা কি দোয়া জানে? সব মুসল্লিরা দোয়া জানে? নামাজের পরে ইস্তেগফার, দোয়া, মুনাজাত, ফরিয়াদ এ সবাই কি জানে? ইমাম সাহেব বলবে, সবাই বলবে আমিন, ঠিক কিনা কোন? তাতে করে দোয়াটা আল্লাহ তাআলা কবুল হয়ে যায়। আপনি ইমাম সাহেবের দোয়ার সাথে শামিল হয়ে আল্লাহ তাআলা কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। পদ্ধতি, এই পদ্ধতিটা ইমাম সাহেব যদি দোয়া করে, সবাই এই দোয়ায় শরীক হলেন, ইমাম সাহেব সওয়াবের ভাগীদার হলো। ইমাম সাহেব তো সওয়াব থেকে দূরে নেই, এই মুসল্লিদের ওসিলায় তার দোয়াটা কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে হবে, ঝগড়া করলে হয় না বাবা, সব জায়গায় ঘাটতারামি করলে হয় না। আমি তো বাপের কাছে চাই নাই, মায়ের কাছে চাই নাই, রাজা বাদশার কাছে চাই নাই, চাইছি তো আল্লাহর কাছে, যার কাছে আমার জীবন, আমার হায়াত, আমার মৌত, আমার রিজিক, আমার দৌলত, আমার ইজ্জত, আমার সম্মান,
আমার দুনিয়া, আমার আখিরাতের সফলতা সবকিছু যার কুদরতি হাতে। সুবহানাল্লাহ। তাহলে তার কাছে চাবেন না, তাহলে চাবেন কার কাছে? বলে যে দোয়া নেই, অথচ আরবে দেখবেন মক্কা শরীফ মদিনা রেফারেন্স দেন, সেখানে দোয়া করে না, অথচ দোয়া সবাই করে। দোয়া কিন্তু সবাই করে। আজানের পরে মুয়াজ্জিন তো দেখবেন হাত তুলে মোনাজাত করতে আছে। আর আমাদের দেশে এই একেবারে রোবট হয়ে আছে, আছে কি নেই, হাত কি ওড়ে না, বুঝলেন ওনার প্যারালাইসিস হয়ে গেছে, আছে কি নেই। শোনো, লাফালাফি বেশি করলে, ঝগড়া বেশি করে কিন্তু কপাল পড়তেও পারে। কেরামি সব জায়গায় করতে হয় না। আজান দিয়েছে, আজানের জবাব দিবেন, আল্লাহ কাছে ফরিয়াদ করবেন, দোয়াটা কবুল হয়ে যাবে। সহজ জিনিস নেই। এজন্য এলেম দিয়া পার হওয়া যায় না, আদব দিয়ে পার হওয়া। এলেম কম থাকলে সমস্যা নাই, যে আদব যদি বেশি আদব থাকে পার। এজন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, এখানে কোনো অহংকার নাই, রিয়া নাই, অকর নাই, কিছু নাই। নিজেকে সঁপে দিতে হবে, নিজেকে একেবারে সারেন্ডার করে দিতে হবে। আল্লাহ তোমার দরবারে আমি তোমার দরবারে রুজান হয়েছি, সারেন্ডার হয়ে গেছি, আমার আর কোনো কথা নাই, তুমি মাফ করে দাও। দাবি একটা, কথা একটা, এক দাবি এক কথা, আমার মাফ করে দাও। কি পারবেন কি? এই দাবি কি আপনার একমত? থেকে একমত নারায়ে তাকবীর। বুজুর্গি দিয়ে পার হওয়া যায় না, আল্লাহর দয়া রহমতে পার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বুজুর্গ দিয়ে পার হয় না কেউ, এলেম দিয়ে কেউ পার হইতে পারে না, বুজুর্গ দিয়ে পার হইতে পারে না, ফকর দিয়ে পার হইতে পারে না, আল্লাহর দয়ায় করুণায় পার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে হবে, ঝগড়া করলে হয় না বাবা, ঝগড়া করে কিছু করা যায় না। এই যে ঝগড়া করছেন না, এও লেখা হইতে আছে, অমুকের কইছেন বাটপার, সিটার, এই কি হয়েছে, অমুক সমুক, হ্যাংরে ট্যাংরে, কত কথা আমরা বলি। কিন্তু মনে রাখবেন, যা করতেছি সব লেখা। এই আমি কথা কইতেছি না, সব লেখতে আছে, সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এজন্য আপনি আমি যাই করি, রেকর্ডে সব আছে, রেকর্ড আল্লাহ পাক রেকর্ডের লোক বসাই রাখছে, সেখানে সব লিখিত হচ্ছে, তাতে বসা আছে, লেখা চলতেছে। এজন্য আমাদের বুঝে শুনে কথা বলতে হবে। আল্লাহ পাকের যেহেতু মোনাজাত, এটা আল্লাহ পাকের সাথে বান্দার বিষয়, এই সব জায়গায় মন্তব্য করতে হয় না। আমি তো বলি নেই মাজারে যাই বাবা আমারে দে, আমারে দে, এই কথা কইতে গেছি যে আমরা মাজারে চাইছি, পিরিতে চাইছি, চাইছি কার দ্বারে? বলেন কাঁদতে চাইছি? আল্লাহ চাইছি। যা চাই আল্লাহ। মাজার জিয়ারত করি আমরা, যারা শুয়ে আছে ওলি আল্লাহ, তাদের ওসিলাতে দোয়া করি, তাদের ইসালে সওয়াব করা হয়। কবরের স্থানে মূর্তিগার সালাম দিয়া, তাদের উপর সালাম দিয়ে ফাতিহা ইখলাস দরুদ শরীফ পড়ে বকশিশ করা হয়। যখন আপনি একজনের কাছে একটা হাদিয়া লইয়া যান, সে খুশি হয় না? খুশি হয় না? খুশি হয়ে সে দোয়া করে। নজরুল কবর দেশে যিনি আসছেন, তখন তিনি সাগরের মধ্যে সে বসবাস করছে। তখন যদি একটা ভেলা পায়, একটা নৌকা পায়, তক্তা পায়, খুশি হয় না? এরকমই তো অবস্থাটা। আপনি ইসলামে সব করছেন, ফাতিহা ইখলাস দরুদ শরীফ পড়ে সবরেসানি করছেন, একটু তার খেয়ালে মসজিদ দান করে দিয়েছেন, গরিব মিসকিনে দান করেছেন, একজন গরিবকে খাওয়াইছেন, সে দোয়া করছে আল্লাহ তার নেক আশা পুরা করিও। কি কইছে? কথা খালি কইছে আল্লাহ তার নেক আশা পুরা করিও, আর হে আশা করছে আমার বাপ মা কবরে। আল্লাহ এই যে মুসাফির একটু খাওয়াইছি, এর বিনিময়ে আমার বাপ মারে তুই জান্নাতে খাওয়াই। সে নিয়ত করছে এইটা। কিছু মসজিদ দান করছে, ফেরেশতারা যাইয়া কয় যে আজকে আমি যে নিয়ামতটা পাইলাম, এটা কে পাঠাইছে? তোমার পোলা আজকে মসজিদে দান করছে, আল্লাহ তোমার এটা বুঝাই দিচ্ছে। তোমার ছেলে আজকে অমুক জায়গায় দোয়া করছে, এটা তুমি পাইছো। তোমার মেয়ে এটা করছে, এটা তুমি পাইছো। সুবহানাল্লাহ। তখন সে খুশি হয়, তখন সে কবর দেশে আল্লাহকে দোয়া করে, সেই দোয়াটা কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মনে করবেন না যে মা বাপ মরে গেছে, মাটি মিললে গেছে, শেষ কিছু নাই, তোমার চাইতে ভালো আছে। আপনি তো দেখেন সীমাবদ্ধ এই বেড়ার মধ্যে, উনি দেখে আরো বেশি। নজর যত দূর, দেখাও তত দূর। সুবহানাল্লাহ। নেককারদের কথা বলছি হাজরিন। এজন্য আল্লাহ যেন আমাদের সকলকে নেককার হিসেবে কবুল করে। আল্লাহ হাজরিন,
এজন্য দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া হবে। যেখানে মসজিদ আছে, ইমাম সাহেব যদি দোয়া না করে তাকে বুঝাবেন যে আপনি দোয়া না করেন আমরা যদি নামাজ পড়ব। কারণ যেই ইমাম দোয়া করে না বুঝবেন যে এর মধ্যে অহংকার আছে। ঠিক ভুল বললাম নাকি? ভুল বলছি? ওই ইমামে নামাজ পড়বেন না, ওই ইমামে অহংকারী ইমামে নামাজ পড়বেন না। কারণ প্রত্যেক নামাজের পরে দোয়া কবুল হয়, ইমাম সাহেব তার তালিম দিতে হবে, দোয়ার তালিম। কারণ আপনার পয়সা দিয়ে সে মসজিদে চাকরি করে, এই কথা সে যা ইচ্ছে তাই করবে না। নামাজ পড়তে হইলে মোনাজাত করতে হইলে, মোনাজাত করলে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কি দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন? নারায়ে তাকবীর। দোয়া করবেন, সব জায়গায় হাততালি করবেন। আর বলবেন এটা নামাজের অংশ না? নামাজের অংশ কে বলছে? নামাজের কে বলছে আপনি দোয়া করবেন না? এটা কেমন কথা বলেন? নামাজ নামাজের অবস্থানে, দোয়া দোয়ার জায়গায়। জাহাজে আছেন, প্লেনে আছেন, গাড়িতে আছেন, দোয়া করবেন আল্লাহর কাছে, মোনাজাত করবেন। মুসাফিরি অবস্থায় আকাশে বসে দোয়া করবেন, দোয়াটা কবুল হয়ে যাবে। জাহাজে আছেন দোয়া করবেন, কবুল হয়ে যাবে। ট্রেনে আছেন দোয়া করবেন, কবুল হয়ে যাবে। গাড়িতে আছেন দোয়া করবেন, কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে যেই বান্দা হাত তুলে মোনাজাত করে, আমার আল্লাহ তার হাতকে ফেরত দিতে লজ্জাবোধ করে। বলেন সহজ জিনিস। এজন্য দোয়া করতে হবে, দোয়ার মাধ্যমে আপনার জীবনের সফলতা। মানুষ টাকা দিয়ে সব কিন্তু পারে না, এলেম দিয়ে সব জিনিস হয় না বাবা। দোয়ার মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে, ফরিয়াদের মাধ্যমে আল্লাহ পাক সে যদি থাকে জিরো, আল্লাহ তাকে করে হিরো। কর্ণ এজন্য মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, সন্তান মা বাবার জন্য দোয়া করবে। বলেন না? প্রত্যেক নামাজে আপনি বাবার জন্য, মায়ের জন্য দোয়া করবেন। আপনার মা বাবা প্রত্যেক মোনাজাতে আপনার জন্য, সন্তানের জন্য দোয়া করবেন, সে দোয়াটা কবুল হয়ে যায়। বলেন না? আপনি দোয়া করেন, আল্লাহ তুমি আমার ঋণ সব মুক্ত রাখো, আমার ফ্যামিলির জন্য অভাব দিও না, আমার আমার পূর্বজ আছে তাদেরকে মাফ করে দাও, যারা ভবিষ্যতে আসবে তাদের ইমানদার মুসলমান মুত্তাকি আল্লাহ সে কবুল করো। ফরিয়াদ করতে থাকবেন আল্লাহ। সমস্যা আছে কি? সমস্যা আছে? এজন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন মায়ের জন্য, বাবার জন্য, পূর্বপুরুষরা চলে গেছেন, ভবিষ্যতে আসবে, সকলের জন্য দোয়া। হাজিরিন, দোয়া করলে সে মানুষটা আপনার শত্রুর জন্য দোয়া করেন, হেদায়েতের দোয়া, দোয়া কিন্তু কবুল হয়ে যায়। আপনার আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তামাম বিশ্বের উম্মতে মুহাম্মাদে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করছেন, সকলের এই বিশাল ফজিলত আল্লাহ আপনাকে দান করবে। বল আল্লাহ। হাজির বেশি বেশি দোয়া করবেন। একটা ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? কষ্ট হয় না? হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী ছিলেন। একদিন তিনি সফরে রওনা হয়েছে। পথিমধ্যে যাওয়ার সময় এক মুনাফিক তার মতন জামা টামা পরিয়ে কয় যে আমি তোমার সাথে একটু যাবো, কিন্তু সে যে মুনাফিক সে জানতো না। তোমার সাথে যাবো একটু, তুমি যাচ্ছ একা যাবা, তাহলে যাবো। সে চিন্তা করছে যে আমি এখান থেকে ঢাকা যাব, তাহলে আপনার কথার কথা, এখান থেকে ঢাকা গেলে একজন সঙ্গী থাকলে ভালো হয় না? এরকম সে চিন্তা করছে আমার লোক থাকে ভালোই তো। একসাথে রওনা দিচ্ছে, পথে ক্লান্ত হয়ে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছে, বিশ্রাম করেছে। ঘুম ভেঙে দেখে তার হাত পা সব বান্ধা। কার? জায়েদ রাদিয়াল্লাহু আনহু হাত পা বাঁধতে দিচ্ছে। ঘুমের মধ্যে বেগর ঘুমাইছে, খেয়াল করেনি, হাত পা বাঁধতে পারেছে। এখন তো সে লজ্জা করতে কষ্ট। এখন তাকে বলা হচ্ছে যে তোমাকে এখন মেরে ফেলা হবে। কেন আমাকে মারবে? তোমারে মারলে মোহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পাইবে, হের লেগে তোমারে মারবে। নাউযুবিল্লাহ, আসতে কইলেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু নিরুপায় হয়ে আসমানের দিকে তাকাইয়া খেয়াল করে হৃদয় নিগ্রানো ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, অনুভূতি দিয়ে মহান রব্বুল আলামিনকে স্মরণ করে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান। সুবহানাল্লাহ, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। হঠাৎ একটা গায়েবী আওয়াজ হয়েছে, লা তাকতুল, তাকে হত্যা করিও না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার ছুরি নিয়ে গেছে, গলায় পোঁচ দেবে। নিরুপায় হয়ে
চিৎকার দিয়ে ডাক দিলেন আগিসনি ইয়া রহমান। গাইবে আওয়াজ আসছে, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। কন্যা সুবহানাল্লাহ। এখন ওইটু ঘাবড়াই গেছে, বিষয়টা কি? মানুষ নাই, জোন নাই, আওয়াজ কিছু। আবার চিন্তা করলেন না, এবার আর সারা সারা নেই, এবার কাটটি, এবার গর্দা ভালাই দিতে হবে, পোস্ট দেবে। এর মধ্যে হঠাৎ করে যাই বলেন আগিসনি ইয়া রহমান। আবার আওয়াজ আসতো, লা তাকতুলহু, তাকে হত্যা করবে। এর মধ্যে দেখে যে একটা বিশাল হৃষ্টপুষ্ট একটা ঘোড়ায় করে সাদা জামা, সবুজ পাগড়ি পরে এক যুবক ছেলে এসে উপস্থিত। যুবক, একটা যুবক এসে উপস্থিত। আসি মুনাফিকটা ধরলেই গর্দাটা ঝালাই তরবারি বলেন না, খুললে এরপরে ওকে কেটে ওই গর্দান ফালাই দিয়ে হাত পা খুলে দিতে আসছে। এখন জায়গা বলতেছে যে তুমি কে? আমি তোমার ডাকি নাকি, তুমি কে? আমি হলাম রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আমি জিবরাইল, তুমি এখানে কিভাবে? আমি ছিলাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায় জানেন? 7 আকাশের উপরে, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। তারপরে হলেন বিশাল একটা স্তর, তারপর আরশে আজিম। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার ওই পাশে কোনো ফেরেশতা যাইতে পারে না। জিবরাইল আলাইহিস সালামের ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার যাওয়ার অনুমতি। নবীজি সাহেব মেরাজে গেছিলেন, তখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। হুজুর তখন সিদরাতুল মুনতাহা থেকে রফরফে করে আরশে আজিমে গেছে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে কব্বাতুস সাখরা, কব্বাতুস সাখরা যেটা এখন সোনালী গম্বুজ। সোনালী গম্বুজ, ওখানে বড় একটা পাথর আছে, নিচটা ফাঁকা, ওখানে মানুষ দাঁড়ায় নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। ওখানে বিভিন্ন ঐতিহাসিক রাওয়ায়াত আছে, হুজুর যখন মেরাজে রওনা দিয়েছে তখন পাথরও রওনা দিয়েছে। তখন হুজুরে আবার থামতে বল, থেমে গেছে, এরকম ঘটনা পাওয়া যায়। হাজরিন, ওই একটা সাখরা, একটা পাথর আছে, সাখরা বা শূন্যের উপর পাথরটা। হাজরিন, এই সাখরা, ওখান থেকে নবীজি মেরাজে গেছে। ওইটাই ছিল মুসলমান আউয়াল কিবলা, প্রথম কিবলা ছিল ওখানে। বাইতুল মুকাদ্দাস এইটা ছিল প্রথম কিবলা। যাই হোক, মক্কা শরীফে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা। তারপর রফরফে করে হুজুর চলে গেলেন আরশে আজিমে। সুবহানাল্লাহ। যাই হোক, এরপর আরো অনেক স্তর আছে। কথা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম সে সিদরাতুল মুনতাহায়। আল্লাহকে, ও জিবরাইল তুই কোথায়? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দিচ্ছে। আল্লাহ বলে, জিবরাইল তুই কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ দেখি কি দেখে না? হ্যাঁ, দেখি দেখে না? অবশ্যই দেখে, অবশ্যই শোনেন। ভবিষ্যতে কি হবে তাও তিনি জানেন। পিছনে কি, সামনে কি, গোপনে কি, দৃশ্যমান, গোপন, আল্লাহর সাথে সব ওপেন। সুবহানাল্লাহ। হাজরিন, কথা হচ্ছে এরপরে, ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম কয়, আমি সিদরাতুল মুনতাহায়, আমার জায়েদকে সাহায্য করো। সুবহানাল্লাহ। যখন তুমি বলেছিলে আগিসনি ইয়া রহমান, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। সেখান থেকে আমি বলেছি লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। বলনা সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন তুমি বলেছো আগিসনি ইয়া রহমান, আমি তখন ছিলাম প্রথম আসমানে। তখন প্রথম আসমানে, তখন আল্লাহ বলছে তাকে সাহায্য করতে। সুবহানাল্লাহ। তখন তিনি ছিলেন প্রথম আসমানে। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে বললেন লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। তৃতীয়বার যখন তুমি বলেছো আগিসনি ইয়া রহমান, তখন আমি জমিনে, তখন আমি বলেছি লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। হাজরিন, চাওয়ার মতো যে আল্লাহ তাকে চায়, আল্লাহ তাকে ফেরত দেন না। কন্যা সুবহানাল্লাহ। এই যে চাওয়ার মতো চাইতে হবে। রাজি আছেন তো?
কোন মৌলবীর ফতোয়া শুনবেন নাকি? দোয়া মোনাজাতের ব্যাপারে, আল্লাহকে চাওয়ার ব্যাপারে কোন আলেমের ফতোয়া, মৌলবীর ফতোয়া শুনবেন? যদি কেউ না কয় সেটা শোনা যাবে না। তবে এটা জায়েজ নাই, এটা বেদাত, এর কোনো দলিল নেই, প্রমাণ নেই, তোমার দরকার নেই। আমি আল্লাহকে চাইতে আছি, তোমারটা চাইনি। কি আল্লাহকে চাওয়ার কোনো টাইম আছে? এক কথা কান না, যখন খুশি তখন চাবো, যখন খুশি তখন ডাকবো। কি সমস্যা আছে? কিন্তু দোয়ার কিছু অর্থ আছে, টাইম আছে, যখন দোয়াটা কবুল হয়ে গেছে। ভালো, আপনি সারাদিন ওষুধ খাইবেন না, কামাইবে কি? ঔষধও কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা। মানুষ মনে করে যে ওষুধ খাইলে ওষুধে ভালো করছে। না ভাই, এখন মনে করি খারাপ করে। আব্বুর হয়তো বিশ্বাস করে রহমতুল্লাহ আব্বা একদিন ওষুধ দিয়েছে, হাতে ওষুধ দিয়েছে আর টাকাই দিয়েছে। ও কি করবে প্রশ্ন করছে আমাকে, বলো তো ও কি করবে? ও কি ক্ষমতা আছে? আমি কি করবো? চুপ করে রয়েছি, বলার ঠিক শুনে চুপ করে রয়েছি। শোনো, ওর কোনো ক্ষমতা নেই, ওর কোনো ক্ষমতা নেই। ওকে খাওয়ার পরে ও আল্লাহকে জিজ্ঞায়, আল্লাহ আমি কি কাজ করব? আমি কি কাজ করব? আল্লাহ যদি কয় করো, তাহলে সে কাজ, আল্লাহ পাকের হুকুমে কাজটা হচ্ছে। আল্লাহ যে কয় না করিস না, করে না। কন্যা সুবহানাল্লাহ। অনেকের কাজে এত ট্রিটমেন্ট করি, কাম হয় না। কারণ কি? আল্লাহর হুকুম না হলেও কাজ করবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস থাকতে হবে। তাবিজের কোনো ক্ষমতা নেই, ওষুধের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা কার? বলেন, ক্ষমতা কার? ক্ষমতা কার? এটিন রাখবেন, মজবুত রাখবেন, শক্ত মজবুত থাকবেন, যা চাবেন তাই পাবেন। এজন্য তাওয়াক্কুলের সবক। হাজরিন, তরিকতের সবক, একটা সবক আছে কি? তাওয়াক্কুল আছে কি নাই? নফসে তাওয়াক্কুলের সবক আছে কি নাই? বুঝবেন। এজন্য এই তরিকার সবক কষ্ট করলে মানুষের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি একমাত্র তিনিই পারেন দিতে, আর কেউ দিতে পারে না। এই আত্মবিশ্বাস মজবুত হয়। সুবহানাল্লাহ। এজন্যই তরিকতের সবক। দোয়া মোনাজাত এর মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যায়, যেই জিনিসটা আপনি পাওয়ার কথা না, আপনার তকদিরে লেখা আছে, এইটা তার জন্য বরাদ্দ। তবে আছে কি আছে? সে দোয়া করবে, দোয়া করলে কবুল হবে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা দুআ। বলেন না সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। নির্দিষ্ট কিছু বিষয় আছে, এটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, এটাও তকদীরে লেখা আছে। লেখা আছে যে আপনি এইভাবে বলবেন, আল্লাহ কাছে বলবেন, বললে পরে আল্লাহ দেবে। সুবহানাল্লাহ। এটা সহজ জিনিস না। এজন্য আমি সকল ভাইকে অনুরোধ করছি, মনকে এ বিষয়ে নরম থাকবেন। শোনেন, যদি কেউ খিস দেয় কি হয়? রড সিরিয়াস হয়। কি হয়? এই যখন ব্লাড নেয় না, ব্লাড নেয়, রিল্যাক্স থাকেন, রিল্যাক্স থাকেন, বলে না? এই কথা বলে না। হিল দেন, রিল্যাক্স থাকেন, স্বাভাবিক থাকেন, ইঞ্জেকশন থাকেন, রিল্যাক্স থাকেন, রিল্যাক্স থাকেন। কারণ কি? যদি সিরিজ ঢুকাইতে দেয়, উল্লাফাল্লা ঢুকলে রড অথবা পেশি কেটে যাবে, ইনজুরি হবে, ভিতরে রক্তপাত হবে। তদ্রুপ মনটাকে পরিষ্কার রাখবেন, নরম থাকবেন, আল্লাহর কাছে বিনয়ী হবেন। সুবহানাল্লাহ। বিনয়ী থাকবেন, যা চাবেন তাই পাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখবেন, বিশ্বাস রাখবেন, আল্লাহকে চাবো, আল্লাহ হবে। আপনি দোয়া করবেন আর ঈমান রাখবেন, বিশ্বাস রাখবেন। দোয়া করলে দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেয় না, কথা বুঝবেন। এটা যদি আপনি যোগ্য হন দুনিয়াতে, দুনিয়া দেবে, আর যোগ্য হন আখিরাতে, আখিরাতে দেবে। সুবহানাল্লাহ। অযৌক্তিক কোন জিনিস, যেমন এটার হকদার আপনি না, সেটা আপনি পাবেন কম। আপনি কইছেন যে, আপনি যদি বলেন যে একটা জাল একটা কিছু করলেন, খারাপ একটা জিনিস করলেন, করি আপনি করে যে এইটা আমার দেখতে হইবে, আমি জানি না এটা আমার মঞ্জুর করে দেবো। হালাল হতে হবে, দোয়াটার মধ্যে হালাল হতে হবে। এদের বড় আব্বাই কইতে মাঝে মাঝে যে লিল্লা বাড়ি মানত করবা, নিয়াত করবা, আর মাঝে মাঝে কইতেছে ওই অনেকে আছে যে
এই বিভিন্ন অমুকেটা মারিয়ে খাইতে পারলে আমি এটা বোর্ডিং এ দেবো, কি কবুল হইবে? এটা কবুল হইবে? অমুকেটা মারতে পারলে আমি হজ করতে যাবো, কি ওই হজ হইবে? ও তো খাওয়ার লাগে অপেক্ষা করতে আছে। হাজরিনের জন্য যে দোয়াটা করবেন সঠিক হতে হবে। যাই হোক, আমার কথা মনে আমার ভালো লাগে না, কারণ কি আমি তো কমার্শিয়াল না, সুরসার নাই আমার। হাজরিন বুঝবেন বাবা, দোয়াটা হলো দোয়া করলে আল্লাহ তার দোয়াটা কবুল করে, তার দুনিয়া আখেরাত মঙ্গল হয়। কি হয়েছে? কি তার দুনিয়া আখেরাতের মঙ্গলের জন্য, কামিয়াবির জন্য দোয়া করা। রহমাতুল্লিল আলামিন তিনি দোয়া করছেন। এখন বলে কি যে ইস্তেমাই কোনো দোয়া নাই, সব দোয়া একা একা দোয়া। এই মসজিদে আমরা সম্মিলিত দোয়া করি না, এলাকার সম্মিলিত দোয়া নাই, এই দিয়ে কিন্তু এরাই করে। এরা দোয়া কিন্তু অস্বীকার করে না, কিন্তু সম্মিলিত দোয়া হবে না, এই ফতুয়া দিয়া এই দোয়াটাকে আমরা বিলুপ্ত করতে বসছি। কথা বুঝবেন? আচ্ছা, আমার একটা কথা, আমি কিছু দলিল করি। আচ্ছা, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ দোয়া করছে, আদম আলাইহিস সালাম দোয়া করছে, নবীজি দোয়া করছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে, করে নাই? বলেন করে নাই? করছে। সকল নবীদের ভিন্ন ভিন্ন দোয়া আছে। কোন নবী কোন দোয়া করছে সব কোরআনে আছে। সুবহানাল্লাহ, সব কোরআন শরীফে আল্লাহ দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম কি দোয়া করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, হে আমাদের প্রভু, রব্বানা আমাদের প্রভু, ঠিক কিনা? কেন রব্বানা কাদের প্রভু? আমাদের প্রভু। আমরা নফসে জুলুম করছি, অত্যাচার করছি, আপনি দয়া রাখেন, আমার দৈর্ঘ্য খায় হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের দোয়া। রব্বি আমার প্রভু, রব্বি আমার প্রভু। রব্বি কার প্রভু? আমার প্রভু। আর রব্বানা আমাদের প্রভু। কি দলিল আছে না নাই? কোরআন শরীফ বলছে ইস্তেমাই দোয়া আছে, ইনফিরাদি দোয়া আছে, একা একাও আছে, সম্মিলিত আছে। এক কোরআন মানবেন না ওই মৌলবীর ফতোয়া মানবেন? কে কে কোরআন শরীফের হুকুম মানবেন? নারায়ে তাকবীর। উল্লাহ আল্লাহ মস্তাদ ধরে কামাই দেয়। কত নবীর কত দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। আল্লাহ, হে আমার প্রভু, আল্লাহ তুমি আমারে নেককার এবং সালেহ আল্লাহ দান করো, নেককার সন্তান দান করো। আল্লাহ বললেন তোমাকে আমি ধৈর্যশীল একটা সন্তান দান করব। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। জাকারিয়া সাহেব দোয়া করছে, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ। সকল নবীদের দোয়া আছে, এজন্য একটা দোয়া লাগবে না, দোয়া ইস্তেমাই না, দোয়া ইনফিরাদি, এই সব ঝগড়া করিয়া এখন দোয়া দিয়ে মানুষ দূরে সরাই দিতে সব নতুন দিয়ে কারাই থাকতে আসছে কি নেই? আর এক ফতোয়া শুরু করে, জানেন কবরের স্থানে গেলে কবরে দুই ভিড়ে দোয়া করা যাবে না। আচ্ছা বলেন তো, দোয়ার কেবলা কি কাবা না আসমান? বলেন, দোয়ার কেবলা কোনটা? আসমান। নামাজের কেবলা কোনটা? কাবা। বুঝতে হবে। তুমি মৎস্যজনের আমরা সব ঘোড়ার ঘাস কাটি বসে বসে, গরুর ঘাস কাটতে খাওয়াই, নিজে ঘাস খাই। বোঝার চেষ্টা করবেন, আমাদেরকে বুঝিয়ে দেবে আর আমরা হেঁটে যাবো। এগুলো সব বেদিনের ষড়যন্ত্র। বোঝেন না? এক একজনকে এক একটা কিছু, এক একটা ব্যবস্থাপত্র, চিকিৎসার ব্যবস্থাপত্র ধরাইতেছে, ওটা লইয়া দৌড়িতেছে। একজন টেন্ডার দিচ্ছে যে তুই দোয়া বিলুপ্ত কর, আরেকজন টেন্ডার দিচ্ছে তুই এইটা কর, আরেকজন তুই এইটা কর, একজনে একটা দিয়ে আপনার
পাড়াই গেছে, সে ওই মিশন এসে আছে, ভাতা খাইতে আসছে কি নাই। আমি একটাও মিথ্যে কথা বলি না, বোঝার চেষ্টা করবো। এগুলো আমরা জানি, এগুলো আমার জানা আছে। এগুলো আমাদের, আমরা কোন লেভেলে চলাফেরা করি, কোথায় ঢুকি কোথায় বাইরে, আমরা বোঝেন না অবস্থাটা, বুঝতে হবে। এজন্য সব হুজুরের চেহারা অনেক কিছু আমাদের জানা আছে। এজন্য সবের ওয়াজ শোনা যাবে না, সবের কিতাব পড়া যাবে না, সবের মজলিসে বসা যাবে। এই কথাটা আমার না, আমার দাদা বলতেন, বাবা সবের ওয়াজ শুনবে না, সবের মজলিসে বসবে না, সবের কিতাব পড়বে না। কারণ আপনি একজন জেনারেল মানুষ, সাধারণ মানুষ, আর আপনি যদি একটা কিতাব পড়েন, আপনার নতুন 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 চিন্তা আসবে। কি হয়েছে? ব্যাস, উনি যারা ওই তো ঠিক, আর একজন দেবে উনি যারা এই তো ঠিক, আর একজন উনি না, একটাও ঠিক না, আমি যাবো এই ঠিক গেছে সব। একজন কামেল লোকের সাথে থাকতে হবে, সহবত। সহবতের থেকে একটা পথ ধরিয়ে আস্তে আস্তে আল্লাহ কবুল করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হতে আল্লাহ কবুল করলে আমাদের সেই পথে হাঁটতে হবে ইনশাআল্লাহ। দোয়া মুনাজাত এটা আল্লাহর কাছে করতে হবে, এটা বান্দার দায়িত্ব, কর্তব্য। যত চাবেন আল্লাহ তত খুশি হবে, আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ কবুল। আল্লাহুম্মা এদের বেশি বেশি ইস্তেগফার, দরুদ শরীফ, তওবা বেশি বেশি করবেন, বেশি আল্লাহ ফরিয়াদ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন থেকে ঘরে ঘরে মোনাজাত হবে, নামাজের পরে প্রত্যেক মসজিদে মোনাজাত হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি? সবাই রাজি? কেনা কেনা রাজি? নারায়ে তাকবীর। মোনাজাতের দলিল পাইছেন তো? ইজতিমাই করা যাইবে, ইনফিরাদি করা যাইবে। দলিল কি আমার মন গড়া দিছি না কোরআন শরীফ আয়াত দিয়ে দিছি? নবীজিও তো দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কার দোয়া? নবীজি দোয়া করছে, রাহমাতুল লিল আলামিন দোয়া করছে। এখানে আমাদের প্রভু আছে না? এই কথা না, এখানে আমাদের প্রভু না? কথা বুঝবেন, কথা বুঝবেন, কথা বোঝার চেষ্টা করবেন। কারণ ঝগড়া সব জায়গায় করা যায়। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, হেদায়েতের রাস্তায় পরিচালনা করুক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, তাই রাগ করলেন নাকি আমার সাথে? আর রাগ হয়েছে অনেক, বললেন তো। এই যে যদি ফেসবুকে যায়, দেখবেন আমার বিরুদ্ধে কত কমেন্ট, উনি কই থেকে যে তোমার পিছে নামাজ পড়বো না, আমি কার পিছে নামাজ পড়বো, কার ইখতিলাফ আমার বিষয়, তোমার বিষয় কি? নামাজ তো তোমার না, আমি আল্লাহর ইবাদত করব। আমার যদি তার দিকে মনই না থাকে, ওই নামাজ পড়ব কি লাগে? শোনেন, মস্ত জানবেন, কোন ইমামের যদি খারাপ ধারণা থাকে, তাহলে নামাজ পড়া যায় না। মস্ত বোঝেন? কোন ইমাম যদি আমি মনে করেন এটা অহংকারী, এটা সুদখোর, এটা হারামখোর, এটা জিনাখোর, এটা হারাম, এর নামাজ পড়া যাবে। কথা বুঝবেন, বোঝার কথা আছে। এই জন্য এগুলো বুঝে শুনে চলবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য মানুষের, শোনেন, যারা শুকর খায় বড় হিংস্র হয়, যারা সুদ খায় তাদের মধ্যে এই জিনিসগুলিকে হয়। কিন্তু অনেক আলেমরা কিন্তু জানিয়ে শুনে সুদ খাইতেছে, ইসলামের নাম দিয়ে ইসলামিয়া মদের দোকান দিয়া হুমাহুম চলতে আছে। বোঝেন না? ইসলামিয়া মদের দোকান হুমাহুম চলতেছে। আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। কি মদ কি হালাল হবে নাকি? ইসলামিয়া মদের দোকান, সুদের দোকান হালাল হয়ে যাবে সব? না ভাই, ব্যাংকের নামে ইসলাম রাখলে ইসলাম হয় না, সুদের গায়ে সুদের দোকানে ইসলাম, ইসলাম হয় না। কথা বুঝবেন, এগুলো হিসাব নিকাশ ভিন্ন। এখন ইসলামের নামে একেবারে সব ইসলাম হুকুমত হয়ে দিতেছে। এত সহজ না, এত সহজ না। একটা মানুষকে সঠিক পথে চালানো এটা এত সহজ না। যা করার আল্লাহ করেন। কে করে? কোন মানুষকে কোন মানুষ হেদায়েত করতে পারে না। এই যে হুজুরে ইসলাম কায়েম করতে চায়, হেরাই কয় মোনাজাত নেই, বুঝেন নাই? অন্যায় কয় মোনাজাত নেই। আল্লাহকে না চাইলে কি আল্লাহ তোমার ক্ষমতা দেবে? কে? আগে চাও আল্লাহ দে, বান্দাকে শিখাও যে আল্লাহকে কও, বাবা কান্দ। আব্বাজান বলতেন, বাবা দোয়া চাবে মানুষের কাছে, দোয়া করতে বলবো। আমাদের শিখেছে ওই ছোটবেলায় বিভিন্ন মন্ত্রী, মিনিস্টার, বিভিন্ন আলেম ওলামা, পীর মাশায়েখ ওদের তো কথা বলতেন। তাই পাশে দেখে তো কেরা ফোন দিচ্ছে, ছোট তো তখন, ও মুখে সালাম দিয়ে দোয়া চান।
আমার শিখেছে বাবা সালাম দিয়ে দোয়া চান। আসসালামু আলাইকুম, কেমন আছেন, খোঁজ খবর নিয়ে পরে হুজুর বলো দোয়া করেন, বলো, বলতাম দোয়া করেন। আপনি যদি দোয়া চান এতে আপনি ছোট হবেন না। উনি দোয়া করবে কার দ্বারা? এই জন্য একটা যে মেথরও হয়, রাস্তার ফকিরও হয়, একটা গরিবও হয়, আপনার কাছে দোয়া চাইতে পারে, বলবেন যে ভাই আমার দোয়া। আপনি ছোট হবেন না। আপনি যত বড় পীর হন, যত বড় আলেম হন, ইমাম হন, রাজা হন, বাদশাহ হন, দেখা যায় যে কিয়ামতে আপনার আগে সে চলে যেতে পারে, জান্নাতে সে আপনার আগে চলে যেতে পারে। আপনি পীর হয়েছেন, আপনি হয়তো 500 বছর, আপনার 500 বছর পিছিয়ে আছেন, আপনার মুরিদ 500 বছর আগে চলে গেছে, এমন হইতে পারে। আপনি ওস্তাদ হইতে পারেন, আপনি 1000 বছর পিছিয়ে আছেন, আপনার ছাত্র 1000 বছর আগে চলে গেছে। এজন্য দোয়া সকলের দোয়া সকলের জন্য করবেন। আমি পাপীদের লেগে দোয়া করি, করবেন তো? আমার হুজুরের লেগে দোয়া করেন, আমার পরিবার সবাই জন্য দোয়া করবেন। কে কে করবে দেখতে চাই, নারায় দেখতে দোয়া করেন। আল্লাহ আমাদেরকে কওমে মিল্লাতের খেদমতে যেন আল্লাহ পাক কবুল করে, আল্লাহ। আর কোনো চাওয়া না, সবাই সবাই দোয়া করবেন, কারণ দোয়ায় সব কিছু হয়, দোয়ায় সব হয়, দোয়ায় সব পাওয়া যায়। ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর হাত তুলবে ভিক্ষুকের মতন, আনতাল গানিয়্যু নাহনুল ফুকারা। আল্লাহ তুমি গনি, আমরা সব ফকির। ছোট করবেন নিজেকে। আল্লাহ আমাদের সবাই কবুল করুক। আল্লাহ নিজের জিন্দেগি গড়তে হবে সুন্নাতের উপর লাগাতে, কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।